বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে গুলগুলা পিঠা বা ফুলুরিও বলে অনেক জায়গায়। গ্রামের হাটে-গঞ্জে এরকম ফুল্লা পিঠা নামে পরিচিত এই পিঠাটি। আর এটা একটা স্ট্রিট ফুড। অনেক মজার খেতে কিন্তু। আর ছোটরা কিন্তু অনেক পছন্দ করবে এরকম একটা রেসিপি। তো আশা করছি ভালো লাগবে। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি ১ কাপ উষ্ণ গরম পানি নিলাম মিক্সিং বোলে একটা। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। যেকোনো ব্র্যান্ডের ইস্ট হলেই হবে। একটু নেড়েচেড়ে নিলে ইস্টটা মিল্ট হয়ে যাবে। আমি স্বাদ মতো একটু লবণ দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি ১ কাপ আটা। এটা হচ্ছে রেগুলার যে আটা খাওয়া হয় সেই আটাই আমি ইউজ করেছি। আবার আমি হাফ কাপ দিলাম। অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। আর এ পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ। আর সোডা দিচ্ছি, বেকিং সোডা, এটা হাফ চামচ। আর মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। আর এর মধ্যে আমি কিন্তু মৌরি অ্যাড করেছি, হাফ টেবিল চামচ গুঁড়া করেছি, হাফ টেবিল চামচ আস্ত মৌরি দিয়েছি। সেই ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে। তো এরকম ব্যাটার আমি তৈরি করে নেব পিঠাটা ভাজার জন্য। আমার ব্যাটারটা একেবারে রেডি ভেজে নেওয়ার জন্য। আমি ঢেকে রেখে দিচ্ছি রেস্টে ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর ফিরছি। আমি হাতে একটু তেল লাগিয়ে চুলা অন করে তেলের মধ্যে পিঠাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তেলটা উষ্ণ গরম থাকতে হবে। আর চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে। মিডিয়াম টু লো হিটে সম্পূর্ণ পিঠা ভেজে নেব। আর হিট কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না, এতে করে ওপরটা চট করে কালার ধরে আসবে, ভিতরটা ভালো করে কুক হবে না। তো এভাবে করে যতগুলো পিঠা আমার ধরেছে আমি দিয়ে দিয়েছি। আর একটু রান্না করতে করতে দেখতে পাবেন একা একাই পিঠাগুলো উল্টে পাল্টে নিজস্ব আকার ধারণ করে নিচ্ছে, যেমন গোলাকার ধারণ করে নিচ্ছে। আর এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিলে পিঠাগুলো উল্টে পাল্টে যাবে, সুন্দরভাবে পিঠাগুলো কুক হবে। এই পিঠাগুলো সাধারণত ডুবো তেলেই ভাজতে হয়। আর আমি একটু কম তেলে ভেজে নিচ্ছি। তো এভাবে করে একটা পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিলাম। দর্শক দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ। আসলেই কিন্তু অসাধারণ। একবার ট্রাই করবেন। ওপরটা বেশ ক্রাঞ্চি আর ভিতরটা অনেক ফ্লাফি হয়। আর খেতে কিন্তু অসাধারণ হয়। দর্শক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়েন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।